আসসালামু আলাইকুম দর্শক, আজকেও আমরা আপনাদের সার্ভিস দেওয়ার জন্য প্রফেসর ডক্টর শহীদুল ইসলাম স্যারের রুমে আসি। তো আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার, আজকে আমরা জানতে চাচ্ছি যে বর্তমান পরিস্থিতিতে মসজিদে গেলে দেখা যায় যে বৃদ্ধ লোকেরা তো চেয়ারে নামাজ পড়ে, আবার ইয়াং জেনারেশনও ইদানিং কিছু কিছু ক্ষেত্রে বলে যে আমার হাঁটুতে সমস্যা, তো সেই জন্য চেয়ারে নামাজ পড়া শুরু করেছে সবাই। আসলে যারা চেয়ারে নামাজ পড়ে এরা তো মানসিকভাবে নামাজের আসলে এই তৃপ্তিটা পায় না। তো এই যে হাঁটুর ব্যথা, এই সমস্যার মানে কারণ কি এবং এর সমাধান কি, এই সম্পর্কে যদি আপনি সুন্দর করে বুঝিয়ে বলতেন। জি, ধন্যবাদ। হাঁটু ব্যথার আসলে অনেক কারণই আছে, তবে সবচেয়ে বড় কারণ হাঁটু ব্যথার বোধহয় অস্টিও আর্থ্রাইটিস, জি, বা আমরা গেঁটেবাত বলি। এটা সাধারণত 40 ঊর্ধ্ব যে কোনো মানুষেরই এটা হতে পারে। এটা কি? এটা আসলে আমাদের হাঁটুর মধ্যে, স্পেশালি হাঁটুতে তো আমরা 3টে হাড্ডি মিলে একটা জয়েন্ট তৈরি হয়। উরুর হাড়টাকে বলে ফিমার, আর পায়ের যে মেইন হাড়টা, মোটা হাড়টা, এটাকে বলে টিবিয়া। আর এর সামনে যে ছোট একটা বলের মতো, একটা বাটির মতো জিনিস থাকে, এটাকে বলে প্যাটেলা। তো এই তিনটের ভিতরের সারফেস মিলে নি জয়েন্টটা, হাঁটুর জয়েন্টটা তৈরি হয়। এবং এই জয়েন্ট ফরমেশন করে হাড্ডির যে অংশ, সেই অংশের মাথায় কিন্তু সবার একটা কচকচে হাড্ডির ক্যাপিং থাকে, ক্যাপ, এটাকে কার্টিলেজ বলে। জি, কার্টিলেজ এটা আল্লাহ তাআলার একটা অপূর্ব সৃষ্টি, যে কার্টিলেজ হাড্ডির ঘর্ষণ থেকে যেমন হাড্ডিকে রক্ষা করে, আবার ঠিক এটা মানে এই গাড়ির কলকবজা চলতে যেমন মোবিল লাগে, ঠিক সেরকম যখন জয়েন্টের মুভমেন্ট হয় জি, জি, তখন ওই কার্টিলেজ থেকে অটোমেটিক মানে জয়েন্ট ফ্লুইড নিঃসরণ হয়, যেটা মোবিলের মতো কাজ করে। আচ্ছা আচ্ছা, যেমন মোটরকে ঘুরতে সাহায্য করে মোবিল, ঠিক সেরকম আমাদের জয়েন্টের মোবিল হচ্ছে জয়েন্ট ফ্লুইড। তো এটা মানে এই কার্টিলেজের ক্ষয় হয়, কার্টিলেজের ক্ষয় হলে তাহলে এই অস্টিওআর্থ্রাইটিসও এদের হাঁটুতে ব্যথা হয়। এছাড়া ইয়াং জেনারেশন কিন্তু স্পোর্টস ইঞ্জুরির ফলে বা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের ফলে তাদের হাঁটুতে ইঞ্জুরি হলে, হাঁটুর ভিতর কসকসে হাড্ডি যেমন ইঞ্জুরি হতে পারে, মেনিসকাস ইঞ্জুরি বলে। আবার দুইটা রগ থাকে মেইনলি ক্রোচ চিহ্নিতভাবে, এটাকে বলে ক্রুশিয়েট লিগামেন্ট। সামনের দিক দিয়ে যেটা পাস করে ওটাকে বলে অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট, যেটা পিছন দিক দিয়ে যায় ওটাকে বলে পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট। এর যে কোনো একটা, সাধারণত অ্যান্টেরিয়র যেটা থাকে এসিএল বলি আমরা, সেই এসিএলটা ইঞ্জুরি হয় বেশি। ইঞ্জুরি হলেও কিন্তু প্রচণ্ড ব্যথা হতে পারে। এছাড়া ইনফেকশন হতে পারে, জয়েন্টের ভিতরে টিবি হতে পারে, আর নানাবিধ কারণ। আরেকটা সমস্যা হচ্ছে বর্তমানে ডায়াবেটিক্স, ইয়াং জেনারেশনে ডায়াবেটিক্স আক্রান্ত, সেই কারণেও কি হাঁটু ব্যথা হওয়া সম্ভব বা এমন হচ্ছে? ডায়াবেটিসে আক্রান্ত হলে স্পেশালি ধরা পড়ার আগে, হ্যাঁ, বা যখন আনকন্ট্রোল থাকে, ধরা পড়লো না তার মানে তার ডায়াবেটিসটা আনকন্ট্রোল, সে রুগী জানেও না, তাহলে বিভিন্ন জায়গায় ব্যথা হতে পারে, সেখানে হাঁটুতেও ব্যথা হতে পারে। এছাড়া একটা আছে, রক্তে একটা অ্যাসিড থাকে, লবণ থাকে, ইউরিক অ্যাসিড, সেইটার পরিমাণ যদি বৃদ্ধি পায় তাহলেও হাঁটু ব্যথা হতে পারে। জি, জি। কিন্তু সমাধানটা কি? তাহলে সমাধানে আমরা আসলে কি করতে পারি? সমাধানটা আপডেট হচ্ছে চিকিৎসা। আপনি যে প্রশ্ন করেছেন, যে মসজিদে ইয়াং জেনারেশন নামাজ পড়ে অনেক সময়, যে বৃদ্ধ মানুষরা তো পড়েই, কিন্তু ইয়াং জেনারেশন যখন পড়ে না, তখন আমারও কষ্ট লাগে যে এই যার হাঁটুতে অসুবিধা আছে বা মেরুদণ্ডে অসুবিধা আছে, এর চিকিৎসা আছে, সে যদি ভালো ডাক্তারের কাছে যায়, ভালোভাবে মানে থরলি পরীক্ষা নিরীক্ষা করে, তাহলে তার অসুখটা ধরা পড়বে। এবং সেই অসুখের কিন্তু 99% অসুখের শেফা আছে, হয় ওষুধের মাধ্যমে, অথবা ফিজিওথেরাপির মাধ্যমে, অথবা ইঞ্জেকশনের মাধ্যমে, অথবা অপারেশনের মাধ্যমে। ইনজেকশন সম্পর্কে যদি আপনি আমাদের একটু বলতেন, কি ইনজেকশন এখানে ব্যবহার করা যেতে পারে? এটা হাঁটুতে যুগ যুগ ধরে কিন্তু স্টেরয়েড জাতীয় ইঞ্জেকশন ইউজ করা হচ্ছে। তা আমরাও আগে স্টেরয়েড ইঞ্জেকশন দিতাম, কিন্তু স্টেরয়েড ইঞ্জেকশন সাময়িক আরাম দেয়, এটা যে কোনো স্টেরয়েডই সাময়িক আরাম দেয়। কিন্তু হাঁটুর ভিতরে আমরা পিআরপি ইঞ্জেকশন দিই, বাংলাদেশে স্পেশালি আমি পিআরপি ইঞ্জেকশন শুরু করেছি। পিআরপি হচ্ছে প্লেটলেট রিচ প্লাজমা। এটা রোগীর শরীর থেকে 2-3 সিরিঞ্জ রক্ত নিয়ে, সেই রক্তটাকে একটা মেশিনের ভিতর দিয়ে প্রসেসিং করে, সেন্ট্রিফিউজ করে রক্তরসটাকে আলাদা করা হয়। এবং এই রক্তরসের ভিতরে গ্রোথ ফ্যাক্টর থাকে, যেটা ক্ষয়ে যাওয়া কসকস হাড্ডিকে আবার নতুন করে তৈরি করে, এবং যেটা ইনজুরি হয়েছে সেটাকে রিপেয়ার করে, যার ফলে ব্যথা কিন্তু ভালো হয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ দর্শক, আপনারা যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটা দেখছেন, খুবই গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা হলো, আপনারা জানতে পারলেন। এবং যারা আমরা মসজিদে চেয়ারে নামাজ পড়ছি, আমরা কিন্তু অবশ্যই ভালো চিকিৎসা পাবো। সেই ক্ষেত্রে প্রয়োজন হলে আমাদের ফরিদপুর বারাক চেম্বার, প্রফেসর ডক্টর শহীদুল ইসলাম স্যারের চেম্বারে আসতে পারেন, এবং এই চ্যানেলে বা এই ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।